চতুর্দিকে তোলাবাজগুলো প্রতিদিনই ধরা পড়েই চলেছে। কত টাকাই না মেরেছে পাবলিকের। এতটুকু এতদিন ঢেকুরও তোলে নাই, দিব্যি হজম করে ফুলে ফেপে ঢোল হয়ে ঘাপটি মেরে আছে। এরাই ছিল কিনা জনপ্রতিনিধি, ভাবতেও অবাক লাগে। ওই পার্টির কিছুজন আবার এনসিপিআইতে জয়েন, তা ভালো, রাজনীতি ছাড়া কি করে থাকা যায়। কিন্তু তারা তো এতদিন ওই পার্টির অন্দরে এত করাপশন দুর্নীতির খবর কি আর কিছুই জানতেন না? কখনো কিছু ফ্লাশ করতে শোনা যায়নি তো, সোশ্যাল মিডিয়াতেও তো বলতে শোনা যায়নি। জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা তো থাকবেই, সেই সাথে কিছু সমাজের প্রতি দায়িত্বভারও তো নেওয়া দরকার ছিল। যে যেদিকে পেরেছে লুট করেছে, আর সব চুপ ছিল দীর্ঘ এতগুলি বছর ধরে। দিল্লি যাচ্ছে সব কিছু নতুন রাজনৈতিক সমীকরণের জন্য, কিন্তু যারা এখনো ঝুলির ভেতরে আছে তাদের ব্যাপারে কোনো মন্তব্য তো শোনা যাচ্ছে না। তাহলে কিসের জনপ্রতিনিধি? আর তারাই যদি প্রতিনিধি হতে চায় এবং হয়, তাহলে আগামী দিনে যে আদর্শ বিজেপির তারা মেনে নেব বলে এখন এগিয়ে আসছে, খুব ভালো কথা, শুনতে খুব ভালো লাগছে। কিন্তু অন্ততপক্ষে এটাও তো মানুষ চাইবে যে তারা পার্টিতে থাকাকালীন পার্টির অন্দরে আর কি হয়েছিল, যেগুলো জনসমক্ষে আনা। তাহলে বোঝা যাবে তারা সবাই সাচ্চা, যতগুলো বেরিয়ে এসেছে সবাই সাচ্চা। খুব ভালো কথা। বিজেপির আদর্শ নীতি মেনে যে যেখানে যেমনভাবে থাকবে থাকুক, তার জন্য তো কিছু নয়। কিন্তু যে চুরি তোলাবাজগুলো এতদিন ধরে হয়ে এসেছে, সেইগুলোর ব্যাপারে মুখ খুলতে দেখা যায়নি। যাই হোক, আজকে যারা আমার এই চ্যানেল শুনছেন, এ কেমন সমাজ চ্যানেল, তাদের সকলকে স্বাগত। ভালো লাগে যদি ঠিক মনে করেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। তারপর দেখুন কি হয় আগামী দিনে।